জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এই রকম দয়ার নবী, যিনার হাতে রোজা হাসরের জান্নাতের চাবি কাঠি। বলুন সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো মোরা এই রকম দয়ার নবী, যিনার হাতে রোজা হাসরের জান্নাতের চাবি কাঠি। আর সেই নবীজি ধরায় এসে, আর সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না। আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আসমানে আহমদ জমিনে মুহাম্মদ, আসমানে আহমদ জমিনে মুহাম্মদ, আরে দুই নামের সঙ্গে কারো তুলনা হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আর বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আর বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। ভাই সকলে আমরা মহাব্বতে আরেকবার উচ্চ আওয়াজে দুরূদ ইব্রাহিমটা বাপকে পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকে জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম বর্তমান যিনি এখন স্টেজে বাপটি সভাপতি হিসেবে আছে, শ্রদ্ধেয় হাফিজ সাহেব দামাত বারকাতুহুম আলিয়া ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন কাজ থেকে ফারুক করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন কাউকে মাগরিবের পর, কাউকে আসরের পর, কাউকে ইশার পর থেকে নিয়ে এই গভীর রাত্রি পর্যন্ত যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনি মজলিসে বসে রেখেছেন, আমরা বসে থাকতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ।
ভাই একটু প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা মা আমিনার লাল হযরত আব্দুল্লাহর লাগতে জেগার, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ। বাবজি, আমাদের দিলে যদি নবীর মহব্বত থাকে, নবীর কথা বারবার শুনলে কি বিরক্ত আসবে? ভাই একটু কথা বলে। আশা করি বিরক্ত লাগার কথা নয়। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর বাবজি ইতিহাস রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগেও তাওরাত, জবুর, ইনজিল এইসব কিতাবে বাবজি দোয়া ছিল। তখনকার ইহুদির বড় বড় পণ্ডিতেরা তারাও রাসূলুল্লাহর জীবনী পড়তেন আর চোখ দিয়ে পানি ঝরাতো। তাদেরকে প্রশ্ন করা হয়েছে, ভাই কাঁদছেন কেন? সে ডাক দিয়ে বলতো, আমি যদি আখিরি জামানার বিশ্ব নবীর উম্মত হতে পারতাম, সেই নবীকে দেখলে বাকি জীবনটা তার খিদমত করে কাটিয়ে দিতাম। বলুন সুবহানাল্লাহ। ভাই, আমরা বিনা আফসোসে, বিনা আপিলে, বিনা দরখাস্ততে বিশ্ব নবীজির বাবজি উম্মত হতে পেরেছে। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীজির কথা আপনাদের সামনে বাবজি একটু তুলে ধরবো। আপনার এর আগে শুনেছেন, আমার পরে বাবজি অনেক বক্তা আছে, এখনো প্রায় 3টে বক্তা আছে। ওনারা ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে আসবেন, আলোচনা রাখবে। আমি আসি। আমরা সকলেই জানি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু ঠুটটা নড়ে বাবজি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলি বাবজি ঠুটটা নড়াবে। রসুলের নাম যদি নেওয়ার পর আপনারা শোনার পর যদি না পড়ে, তাহলে বাবজি জীবন ধ্বংস হয়ে যাবে, যেহেতু নবীজি বদদুআ করেছেন তার জন্য। আমরা সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে মিম্বারে ওই যে 3টা ধাপি না, ইমাম সাহেব জুম্মার দিন বক্তব্য দেয়, খুতবা পড়ে, ওই ধাপিতে রাসূলুল্লাহ প্রথমকার ধাপিতে বাবজি উঠে বললেন আমিন। দ্বিতীয় ধাপিতে আবার উঠে রাসূলুল্লাহ বললেন আমিন। তৃতীয় ধাপিতে বাবজি পা দেওয়ার পরে বললেন আমিন। উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিলেন, ওনারা দেখলেন এর পূর্বে এরকম মিম্বারে 3টা ধাপিতে রাসূলুল্লাহকে উঠতে দেখেছি, বসেছেন, বক্তব্য দিয়েছেন, খুতবা দিয়েছেন, কিন্তু নবী এইভাবে তো আমিন আমিন বলে নাই। কিন্তু আজকে রাসূলুল্লাহ 3টা ধাপিতে 3 বার পা রেখে কেন আমিন আমিন বললেন? আল্লাহ রাসূলকে সাহাবারা বললেন, ওগো নবী, কেন আমিন আমিন করলেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারা, তোমরা কেউ সম্রাট জিবরিল আলাইহিস সালামকে দেখতে পাও না? সাহাবারা বলেন, হুজুর হ্যাঁ, আমরা কেউ দেখতে পাই না। আল্লাহর নবী বলেন, আমি জিবরিলকে দেখতে পাই এবং জিবরিলের আমি কথাগুলো শুনতে পাই। ওগো আমার সাহাবারা, আমি যখন প্রথমকার ধাপিতে আমি উঠলাম, জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, ওগো নবী শুনেন, ও নবীজি, যারা বাপ মাকে জীবিত অবস্থায় পেয়ে গেল, পাওয়ার পর বাপ মার সন্তানরাও নিজের জীবনের গুনাহকে মাফ করে নিতে পারলো না। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারা, জিবরিল বলেন, নবী গো, আমি তাদের জন্য দোয়া করি তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারা, জিবরিলের কথা শুনে আমি বললাম আমিন। কবুল করে নেন আপনার কথাটা।
আর ওরা ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, গো সাহাবারা শুনে নাও, 2 নাম্বার ধাপিতে যখন আমি পা দিলাম রে সাহাবা, জিবরিল বলেন, নবী গো, কোন মানুষ রমজান মাস পাওয়ার পর ওই রমজান মাসে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে নিতে পারলো না। জিবরিল বলেন, নবী গো, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবী বলেন, গো সাহাবা, আমি জিবরিলের কথা শুনে আমি বললাম আমিন। আল্লাহর নবী বলেন, গো সাহাবারা, 3 নাম্বার ধাপিতে পা দিয়ে যখন আমি দাঁড়ালাম, জিবরিল বলেন, নবী গো, যে সব উম্মতেরা আপনার নাম শোনার পর আপনার উপর দুরূদ পড়লো না, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, ওগো নবীজি, তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, আমি বললাম আমিন। আচ্ছা বলেন, রাসূল যদি ওই দোয়াতে আমিন বলে, ওই দোয়া কবুল না হয়ে থাকতে পারে? কথা বলে অবশ্যই কবুল করবে। এই জন্য বাপজি অনেকে ঠুকটা নড়ায় না। রাসূলের বাপজি নাম হয় আপনি পড়েন কিংবা অন্য কেউ পড়ুক, আপনার কানে আওয়াজ গেলেই পড়তে হবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাদ বাকি অন্য নবী রাসূলের নাম আপনার কানে আওয়াজ গেলে দুরূদ পড়তে হবে, এরকম কোন উলামা বলেছে? ভাই কেউ বলে না। এই জন্য মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূলের নাম শুনলি বাপজি একটু ঠুটটা নড়াবেন, যতবারই হোক। আর রাসূল বলে যে যত দুরূদ পড়বে আমার উপরে, কিয়ামতের ময়দানে তারা আমার সঙ্গে খুব কাছাকাছি থাকবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলের কাছাকাছি বাপজি হতে পারলে আর জাহান্নামের আগুন বাপজি আমাদের ভয় নেই। আশা করি জাহান্নামের আগুনে আল্লাহ দিবেন না। যদি রাসূলের খুব কাছাকাছি কিয়ামতের ময়দানে যদি বাপজি আমরা থাকতে পারি, তাহলে আমাদের রাসূলের নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলের বাপজি আব্বার নাম অনেকেই জানেন, আব্দুল্লাহ। এর আব্দুল্লাহর আব্বাজানের নাম ছিল বাপজি আব্দুল মুত্তালিব। একটা আবু তালিব রাসূলুল্লাহর আপন বাপজি চাচার নাম। এই আব্দুল্লাহর বড় ভাইয়ের নাম ছিল আবু তালিব, আর আব্দুল্লাহর আব্বার নাম ছিল আব্দুল মুত্তালিব। 2 রকম হচ্ছে না উচ্চারণ। তো রাসূলের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, আর ওই আব্দুল মুত্তালিবের আব্বাজানের নাম ছিল বনি হাশিম। বনি হাশিমের আব্বাজানের নাম ছিল আব্দুল মান্নাফ। আরো কিলাব, কিরতাস, আরো অনেক আছে তার নাম। হযরতে আব্দুল মুত্তালিব বনি হাশিমের ছেলে। হঠাৎ করে উনি কাবা শরীফের দিকে লক্ষ্য করে আবে জমজমের বাপজি ইদারার ব্যাপার আমরা অনেকে নাম শুনেছি। যারা আরবে গিয়েছেন হজে কিংবা কাজে, আশা করি তারা আবে জমজমের ইদারা তো দেখেছেন, পানিও পান করেছে। ওই আবে জমজমের ইদারার ব্যাপারে আব্দুল মুত্তালিব তিনি দেখলেন অনেক মানুষ যায় আবে জমজমের ইদারা উদ্ধার করতে পারে না, সব ঘুরতে গিয়ে ঘুরে চলে আসে। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে একদিন হঠাৎ করে ওয়াদা করলেন, দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে এক এক করে যদি 10টা যদি সন্তান দান করতে, তার মানে তখনও 10টা ছেলে পরিপূর্ণ আল্লাহ দেয়নি, কয়েকজন ছিল। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আল্লাহ, আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা যদি সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের যে ইদারা মক্কা নগরে আছে গো মাওলা, ওই আবে জমজমের ইদারার পানি যদি আমি উদ্ধার করতে পারি, তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে আবে জমজমের পানি ইদারা উদ্ধার করার খুশিতে আমি তোমার রাস্তায় আমার একটা ছেলেকে জবাই করে দেব। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, এখন প্রশ্ন হতে পারে আমাদের যে আব্দুল মুত্তালিবের জামানায় কি আবে জমজমের ইদারা ছিল না? কিন্তু কেতাবে লিখছে ওনার জামানায় আবে জমজমের ইদারা আছে মক্কা নগরে, কিন্তু কোন জায়গায় ইদারা আছে এটা বাপজি মক্কার মানুষেরা জানতো না। এই আবে জমজমের ইদারার ব্যাপারে তাফসীরে মারিফুল কোরআন এসেছে।
আমরা প্রায় মানুষ জানি কোরআন শরীফে বাপজি 25টা নবী রাসূলের নাম পাওয়া যায়। কটা বললাম বাপ? 25টা নবী রাসূলের। এই 25টা নবী রাসূলের মধ্যে একটা নবী রাসূলের নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। উনি আল্লাহর খুব কাছের ব্যক্তি ছিলেন। আপনারা সকলে উলামার মুখে শুনেছেন কিয়ামতের ময়দানে যেদিন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে ফু দিবেন, কিয়ামত শুরু হবে, সেদিন পাহাড়গুলো বাপজি আপনার পেঁজা তুলের মতো উড়বে। 7টা আসমান কাজ ভাঙা হয়ে বাপজি ভেঙে পড়ে যাবে। ওই দিনকা কবর থেকে মানুষ বাপজি যেদিন উত্থাপিত হবে, কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহর নবী বলে প্রতিটা নারী আর পুরুষ তারা উলঙ্গ অবস্থায় উঠবে। কথা বুঝতে পারছেন ভাই? উলঙ্গ অবস্থায় কেউ কাউরির দিকে বাপজি কেউ তাকাবে না। অনেকে ভাবে যে উলঙ্গ অবস্থায় উঠবে। সেদিন আল্লাহ রাসূল বলেন কেউ কাউর দিকে তাকাবে না, সবাই কিয়ামতের ময়দান নিয়ে ব্যতিব্যস্ত। এই যে মাধ্যমিক পরীক্ষা বাপজি চলছে, শুরু হয়েছে, যারা এখানে জেনারেল শিক্ষিত ভাই আছেন, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, প্রথম যারা মাধ্যমিক দিতে যায় তারা তো বাপজি রেজিস্ট্রেশন সবই করা থাকে আগে। ওরা জানে যে অমুক স্কুলে সেন্টার পড়েছে ওদের। যদি 11টায় যদি বাপজি খাতা দেয় তো দেখবেন প্রথম দিন ছেলেরা কেউ 9টায় 9:30 গিয়ে হাজির হয়ে যায়। স্কুলের আশপাশে থাকে, তালা মারা থাকে। খুব বেশি বেশি হলে বাপজি হয়তো 600-700 ছেলে হয়তো সেখানে বাপজি সেন্টারে পড়েছে। যেই ঘরে বাপজি তার বসার জায়গা, রুল নাম্বার কোথায়, এখন বেঞ্চে ফার্স্ট বেঞ্চে পড়বে জায়গা না পেছন দিকে না মাঝখানে। যারা নকল করতে ভালোবাসে তারা ভাবে যে মাঝখানে দেওয়ালের কলে যেন পড়ে, একটু মনে মনে দোয়া করে যে ওখানে লিখতে সুবিধা হবে, নকল টকল হয়তো অনেকে ধরতে পারবে না মাস্টারমশাই। যখনই বাপজি গেটে তালা খুলে দেয়, ওই যে কটা ছেলে বাপজি ছেলে মেয়ে তারা হুটপাট করে যখন ঢোকে, সে সময় কে কাউরির দিকে তাকায় না। সবাই রুল নাম্বার নিয়ে যে কোন বেঞ্চে আমার বসার জায়গা হয়েছে, সিট নাম্বার পড়েছে, তারা বাপজি ওটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। সামান্য 400-500 ছেলের মধ্যে যে কিয়ামতের ময়দান যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন বাপজি কেউ কাউরির দিকে তাকাবে না। আল্লাহ রাসূল বলেন সবাই উলঙ্গ অবস্থা থাকবে, শুধু আমার ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি কবর থেকে ওঠার সময় তিনার শরীরে কাপড় দেওয়া থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন বাপ? একটাই নবী, তিনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তিনি কাপড় পরিহিত অবস্থায় কবর থেকে ওনাকে তোলা হবে। আল্লাহ রাসূলকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবী আপনি উলঙ্গ হয়ে উঠবেন? বলে হ্যাঁ। শুধু আমি নাই, সব নবী রাসূলরাও, শুধু আমার ইব্রাহিম খলিলুল্লাহ ভাই ছাড়া। বলে উনি কেন কাপড় পরিহিত অবস্থায় থাকবে? ওনার অনেক লম্বা ঘটনা আছে, সকলেই জানে। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে উলঙ্গ করে নমরুদ বেঈমান চড়কের মাধ্যমে বাপজি তাকে আগুনে ফেলা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্মানের খাতিরে তার কবর থেকে বাপজি কাপড় পরিহিত অবস্থায় বাপজি তাকে তোলা হবে। তো সেই আপনার বলা হয়েছে মানুষ ছুটাছুটি করবে, তো বলা হয়েছে যে ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালামের ব্যাপারে যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আমার দোস্ত খলিলুল্লাহ ইব্রাহিম, তোমার কয়েক মাসের যে বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম রয়েছে, কিতাবে লিখেছে মা হাজেরা তখন দুধ পান করছিলেন। আল্লাহ বলেন, হে ইব্রাহিম খলিল, তুমি তোমার সন্তান ইসমাইলকে আর তোমার বিবি হাজেরা আলাইহিস সালামকে সঙ্গে নাও, কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার খাজুর খাবার সঙ্গে নিয়ে উত্তপ্ত বালুর রাশিতে গাছবিহীন জায়গা, পানিবিহীন জায়গা, মানুষবিহীন জায়গায় সেখানে তোমার বিবিকে আর তোমার সন্তানকে রেখে এসো, যাকে বনবাস রাখা বলি আমরা। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওনার বিবিকে রেডি হতে বলেন, ওনার বিবি রেডি হয়ে গেলেন।
চামড়ার মুশকে বাপজি পানি ভরে নিলেন, কিছুদিনকার খাবার সঙ্গে নিলে, ইসমাইল আলাইহিস সালামকে আর মা হাজারাকে উটের উপর তুলে নিলেন। নেয়ার পর সেই মরুভূমির ময়দানে বালুর রাশিতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার বিবি আর ওনার সন্তানকে বাপজি ওই বালির উপর নামিয়ে দিয়ে কোনো কথা বলেন নাই, কিতাবে লিখেছে। সোজা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উটের লাগামটা ধরে বাড়ির দিকে বাপজি চলতে শুরু করলেন। মা হাজারা আলাইহা সালাম তিনি মনে মনে ভাবলেন যে আমার স্বামী আমাকে উত্তপ্ত বালুর রাশিতে, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, যতটা পানি আমাকে চামড়ার মুশক দিয়েছে, এছাড়াও গাছ নাই, অন্য কোনো মানুষের বাড়িও দেখতে পাওয়া যাচ্ছে না, মানুষকেও দেখা যাচ্ছে না। আর আমার স্বামী আমাকে এখানে, আমাকে আর আমার ছেলেকে রেখে দিয়ে কেন বাড়ির দিকে চলে যাচ্ছে? আসতে গিয়ে আমার কোনো ব্যবহারে ত্রুটি পেল নাকি? আমি তো এমন কোন ত্রুটিমূলক কথা তো বলি নাই, আঘাতজনক কথা তো তাকে শোনাইনি। উনি আমাকে এভাবে রেখে দিয়ে চলে যাচ্ছেন, কিছুই তো বললেন না। ইব্রাহিম নবী বেশ কিছুটা দূর চলে গিয়েছে। মা হাজারা আলাইহা সালাম হাত কানা আকাশের দিকে উঁচু করার পর চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিলাম, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে মা হাজারার আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি পেছন দিকে তাকালেন না বাবা। হযরত ইব্রাহিম তিনি চলতে থেকেছেন, চলে যাচ্ছেন। হযরত মা হাজারা উনি আবার দ্বিতীয়বার বাবা দুখানা হাত আকাশের দিকে উঁচু করার পর চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো ইসমাইলের আব্বা আপনি আমাকে উত্তপ্ত বালুর রাশিতে রেখে দিয়ে কেন চলে যাচ্ছেন বলেন? হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে বাবা দ্বিতীয়বার আওয়াজটা গিয়ে ধাক্কা লেগে গেল। মা হাজারার আওয়াজ শুনে ইব্রাহিম নবী খলিলুল্লাহ তাকালেন না, উনি ঘোড়ায় চেপে নাই বাবা উঠে চেপে চলে যাচ্ছেন। মা হাজারা কিতাবে পাওয়া যায় মা হাজারা তৃতীয়বার বাবা হাত দুখানা আকাশের দিকে উঁচু করা পা চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো ইসমাইলের আব্বা আপনি কেন উত্তপ্ত বালুর রাশিতে রেখে দিয়ে চলে যাচ্ছেন বলেন? মা হাজারার 3 নাম্বার চিৎকার করে গলার আওয়াজটার বাবা ইব্রাহিমের কানে গিয়ে ধাক্কা লেগে গেল। ইব্রাহিম নবী আলাইহিস সালাম সামনের দিকে গেলেন না, ওটের লাগাম ধরে বাবা পেছন দিকে ঘুরে তাকালেন। মা হাজারা তাকে দেখলেন ইব্রাহিম তিনি ঘুরতেছেন। তাফসীরে পাওয়া যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি হাজারার দিকে গেলেন না, শুধু ওটের লাগামটা ঘোরার পর এই হাতটাকে বাপি আরবিতে আতুন বলা হয়, এই হাতটা আকাশের দিকে বাবা সাদাত আঙ্গুলের ইশারা করে বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাজারা আলাইহা সালাম উনি দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি তাকালেন না, উনি শুধু হাতের ইশারা করে এইভাবে দেখালেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বুঝাতে চাইলেন